সবাইকে কি বলবো, অনেক শুভেচ্ছা রইল রাধাষ্টমী। আর আমি ইন্ট্রোটা সামনে থেকে দিতে পারছি না, কারণ এই ভিডিওটা মিউট করে ভিডিও করা হয়েছিল। তো রাধাষ্টমীর দিদা কিভাবে পূজাটা করে সেটা দেখো তোমরা। আমি ভয়েসটা আজকে প্রথম ইনস্টট অ্যাপটা প্রথম ব্যবহার করছি, তো মানে ভিডিওটা প্রথমে করে নিয়েছি, তারপরে কথাটা মানে যোগ করছি, মানে কথাটা কীভাবে অ্যাড করতে ওটা আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখছি। তো দিদা কাজ করছে, দিদা পূজা কিভাবে প্রথম থেকে দিচ্ছে সেটা আমি পরে কথাগুলো বলছি, সেটা এখন করছি। যাই হোক, পূজাটা 12টার দিকে হয়েছে। তো রাধাকৃষ্ণকে কীভাবে কীভাবে সাজাচ্ছে, প্রথমে স্নান করালো। স্নান করার বাচ্চা তো দেখতে পাচ্ছ, আর স্নান করার সময় আমি শর্ট ভিডিও একটা দিয়েছি। আর এখন কি সুন্দর করে রাধাকে কাপড় পরালো, ড্রেস পরিয়ে দিল, মাথা আছড়িয়ে দিল। তারপর হচ্ছে গিয়ে সুন্দর ড্রেস কিনেছে ওদের জন্য, রাধা অষ্টমীর জন্য। আর কি কৃষ্ণকে সাজা হয়ে গেছে, বা রাধারানীকে এবারে ড্রেস পরাচ্ছে। তো দেখো কেমন হচ্ছে, তোমরা দেখতে থাকো। রাধারানীকে ড্রেসটা পরাচ্ছে। জানি না আমি কতটা কথা বলতে পারছি, বা কতটা কথা বলার সাথে সাথে কাজগুলো হচ্ছে। ও কানহা, এতক্ষণ ড্রেসটা পরেছে, তখন আমি একটু গান গাই। ও কানহা अब तो मुरली की मधुर सुना दूता, मैं हूँ तेरी दीवानी, अब तो पहचान मधुरी सुना दूता। আমি আস্তে করে কথা বলছি, আর আস্তে করেই বলছি। আর পাশে একটা বাড়িতে কি যেন ঠিক করছে, মানে এত আওয়াজটা আসতেছে, মানে আমি যখন কথাটা এখন বলছি, তো মানে জানি না আমার কথাটা বলার সময় ডিস্টার্ব, কারণ ভিডিওটা এখনও পোস্ট করবো, কারণ রাধাষ্টমী পূজা আজকে ভিডিওটা পোস্ট করা উচিত, তাই জন্যই আমি কথাটা ঝটপট বলছি। এখনও রাধাকে সাজানো হয়নি, এখনও রাধার ড্রেসটা পরাচ্ছে, এখন ক্লিপ লাগিয়ে দিচ্ছে। জামাটা একটু বড় হয়ে গেছে, তো জামাটা পেছন থেকে একটু পিন মেরে দিচ্ছে। কি সুন্দর লাগছে ড্রেসটা, দেখো। তোমরা বাড়িতে কারা কারা রাধাষ্টমী পুজো করছো আমাকে কমেন্ট করে বলো, এবং তোমাদের পুজোগুলো আমাকে শেয়ার করো, আমি দেখব। এই যে আমার রাধাকৃষ্ণকে সাজানো হয়ে গেছে, এবার মুকুট পরাচ্ছে। মুকুট পরার পর কৃষ্ণকে যেমন মালা দিয়েছে, তেমন রাধাকেও দেবে মালা। তো তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে, মন থেকে যা চায়, রাধাষ্টমী পুজোতে যা মন থেকে চাইবে সেটা আমাকে বলবে, মানে তোমরা মনে মনে কমেন্ট বক্সে লিখবে, বা মনে মনে চাইবে। দেখবে এখানকার রাধাকৃষ্ণ খুব জাগ্রত, আর দিদা খুব সুন্দর করে উপোস অবস্থায় সারাদিন আজকে উপোস থাকবে দিদা। আর আমরাও ছিলাম, যেহেতু জন্মাষ্টমী উপোস ছিলাম, তাই 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত উপোস ছিলাম। যেহেতু আমরা পড়াশোনার মাঝে থাকি, তাই উপোস করতে পারি না। তো দিদা বললো অল্পটুকু বেলা 12টা পর্যন্ত করো। তো ঠিক আছে, আমরা 12টা পর্যন্তই করেছি, তারপরে নিরামিষ খেয়েছি। তো দিদা আজকে সারা দিন ধরে উপোস করবে, আজকে ফল খেয়ে আছে। তো দিদা এত সুন্দর করে যে পুজোটা করেছে, তো তোমাদের কেমন ভালো লাগছে। আমি আস্তে করে কথা বলছি, কারণ আমার পাশে কাজ করছে, বা পাশের বাড়ির লোক, এত আওয়াজ আসছে, যাতে কারো প্রবলেম না হয়। যেন খুব জোরে যাই না, আজকে প্রথম ইনশট অ্যাপটা ব্যবহার করছি। তো যাই হোক, ভালো হচ্ছে কিনা তোমরা আমাকে জানিও, মানে কাজের সঙ্গে সঙ্গে আমার কথাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা বলা, সেটাও বলবে। এই যে কমপ্লিট, রাধাকৃষ্ণ মুকুটকে, আমার রাধা সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে রাধাকৃষ্ণকে এখন একসঙ্গে দিল, এবারে তুলসী পাতা তাদেরকে দিচ্ছে। তুলসী পাতা দিতে হয়ে সাজানো হয়ে গেল। হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে দুজনকে, রাধাকৃষ্ণকে কি সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে না বলো। এবারে রাধাকৃষ্ণের জন্য যেমন আমরা খেয়ে দিয়ে দুপুরে ভাত খাই, যেমন ওদেরও স্নান করে তাদেরও চেষ্টা আছে, তো তাদের জন্য আজকে খুব সুন্দর আইটেমগুলো বানিয়েছে। তালের বড়া করেছে, বিভিন্ন ধরনের ফল প্রসাদ করেছে, তারপরে হচ্ছে পায়েস করেছে, টক দই আছে, তালের ক্ষীর আছে, অনেক ধরনের প্রসাদ আছে, অনেক ধরনের আইটেম করেছে দিদা আজকে।